HLA-B27 পজিটিভ অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস নিয়ে গোটা পৃথিবীতে অনেক রকমের কথা, অনেক রকমের চিকিৎসা, অনেক রকমের জিনিস আছে। তো এইসব জিনিসপত্র মানে গেলেই পরীক্ষা নিরীক্ষা বাংলাদেশে, ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, তারপরে হইলো মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইসব দেশের বুড়া রোগীরা আমাদের কাছে আসে। তো এই ছেলেটা HLA-B27 আক্রান্ত কত সালে? 2021 সালে আক্রান্ত হওয়ার পরে সে যায় এখানে এমআরআই, একটা এমআরআই দরকার আছে মানুষের জীবনে, একটা এমআরআই করতে হয়। স্পাইনে কোনো টিবি আছে কিনা, স্পাইনে অন্য কোনো সমস্যা আছে কিনা, এটার জন্য। তার সমস্যা হলো এটা ধরা পড়ে 21 সালে এটা তখন ধরা পড়ে। এই যে তার এখানে হাড় ক্ষয় যেতেছে, এটা জোড়া লেগে যেতেছে, এখানে হাড় ক্ষয় আছে। তখনও তার চিকিৎসা দিচ্ছেন ডাক্তার সাহেবরা, এখন পর্যন্ত সে চিকিৎসার মধ্যেই আছে। তো একটা মানুষ যদি 21 সালে আক্রান্ত হয়ে 2026 সাল পর্যন্ত শুধু ডাক্তারের দ্বারে, হাসপাতালের দ্বারে, ক্লিনিকের দ্বারে, মেডিকেল কলেজের দ্বারে ঘুরে, তাহলে এই রোগটি আর কী থাকে? কোনো কিছু থাকে কি না? থাকে না, থাকার কথা না। আচ্ছা, তার পরবর্তী অবস্থায় সে যখনই যায় তখনই একটা এক্সরে করে। তো এটা তো একবার করলেই বোঝা যায় রে ভাই, এটাতে তার হাড় ক্ষয় যেতেছে। 2 নম্বর হলো হাড়ের যে তার জোড়া লাগিয়ে যাচ্ছে। তারপরে এইটা যেখানে যায় সে আবার করে, তারপরে সে যেখানে যায় সে আবার করে। খালি সবাই ছবি দেখে, কিন্তু চিকিৎসাটা কি হবে সেটা কেউ বলতে পারেন না, কেউ জানেন না। এই ছবিগুলো দেখা লাভ কি? তার এখানে তো হাতটা খাইয়ে ফেলতেছে, এটা তো দেখা যায়, বোঝা যায়। তো এখন বর্তমান তোমার পরিস্থিতি কি বলতো? তুমি নিচে বসতে পারো? দেখো তো, একটু দেখো তো, চেষ্টা করতো। এই যে এই হইল তার নিচে বসার অবস্থা। হ্যাঁ, উঠো, ওই চেয়ারটা বসো তো দেখি। হ্যাঁ, বসলে এই যে এটা বেঁকে যাচ্ছে, এটা পিঠ বেঁকে, এখানে বেঁকে যাচ্ছে, এটা খেলে না, ঘুরে না। দেখি দাঁড়াও, তোমার পাটা এখানে তোলার চেষ্টা করো তো। এখানে উঠে না। হ্যাঁ, ওই পা, এই যে এই পর্যন্ত পাটা কিন্তু সামনে যায় না, এখানে সামনে এইভাবে আমাদের মতো স্বাভাবিক পা যায় না। তা আপনারা যখনই দেখবেন যে আপনাদের পা একটু আগাইতেছে না, একটু পা ভারী হয়ে আসতেছে, দুর্বল হয়ে আসতেছে, পাটা খেলতেছে না, তখনই আপনারা ডাক্তারের শরণাপন্ন হইলে আপনাদের পয়সা করি অনেক কম খরচ হবে। আপনারা সুস্থ জীবনযাপন করতে পারবেন সারা জীবন, কখনো রিপ্লেসমেন্ট লাগবে না। এখন এই রুগীটাকে যদি আপনি 5 বছর 7 বছর চিকিৎসা দিতে 10 বছর চিকিৎসা দেওয়ার পরে বলবেন যে তুমি রিপ্লেসমেন্ট করো, সেই 10 বছরের সমস্ত টাকাও শেষ, তার অপরদিকে রিপ্লেসমেন্ট করার টাকাও থাকবে না। বাড়িঘর বেঁচে তাকে ভিখারি বানাই দেওয়া লাগবে না। আমরা ভিখারি বানাই দিতে চাই না, আমরা চাই অ্যাঙ্কোলাইজিং সেখানে যত দ্রুত সম্ভব অ্যাডজাস্টমেন্টের আওতায় চলে আসেন। যেই রুগীটা যেখানে আসেন, যে ডাক্তার সাহেব যেখানে আসেন, যারা আপনি ডাক্তার হন, এই রোগে কিন্তু ডাক্তার মানে না রে ভাই। রোগটা আপনারও হতে পারে, আমারও হতে পারে, কিন্তু এই রোগে ডাক্তার কবিরাজ মানে না। রোগ হইলে দ্রুত যেখানে চিকিৎসা আছে, ভালো চিকিৎসা হয়, সেখানে চলে আসেন। তার আওতায় আসলে আপনারা ভালো ফলাফল নিতে পারবেন। আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে। তুমি আমার এখানে কিভাবে আসলা? একটু জোরে বলো। ওই যে শাহাবুদ্দিন গাইবান্ধার সাগাটা থানার শাহাবুদ্দিন, ওর মাধ্যমে আমি
আসি। আচ্ছা, শাহাবুদ্দিন বলছে যে তুমি কুমিল্লা গেলে ভালো হয়ে যাবা নাকি? জি জি। তো এই কারণে সে কুমিল্লায় আসে। তো শাহাবুদ্দিনকে এই উপকারের জন্য আমরা ধন্যবাদ দেই নাকি? ইনশাআল্লাহ। এখন তোমার যেটুকু উন্নতি হয়েছে এটুকু উন্নতি তো শাহাবুদ্দিনের কথা হয়েছে নাকি? অবশ্যই। শুরু করো। আমরা আজকেই তার প্রথম সেশন চিকিৎসা দিই। প্রথম সেশন চিকিৎসার ফলে এখন তোমার দেখি দৌড়ো তো দৌড়ো, দেখা দৌড়ো দৌড়ো, হ্যাঁ লম্বা দৌড়ো, সামনে দৌড়ো, যেটুকু পারো দৌড়ো। হ্যাঁ, এই চেয়ারটা বসো। হ্যাঁ, আগে যেটুকু বসলে যেটুকু বাঁকা হইতা এখন এইটুকু বাঁকা হইছ নি? স্যার একটু উন্নত হয়েছে। একটু উন্নতি হয়েছে। উন্নতির পরিমাণ কত? 10-15 হইব নি? হ্যাঁ 10-15 হবে। 10-15 হইব। আচ্ছা বুঝো, লেভেল 4-এ 10-15 উন্নতি একদিনে দেওয়া অনেক কঠিন জিনিস। হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং এর ক্ষেত্রে সর্বোপরি সবসময় খেয়াল রাখতে হবে যে এটা প্রথম দিকে যদি রুগীর 1 মাস বা 2 মাস বা 6 মাসের মধ্যে আসলে 2 দিনে রুগী ভালো হয়ে যায়। অনেকে আবার গল্প করে যে আমরা কিনা বলে অনেক অমুক লোকটা 2 দিনে ভালো হয়ে গেছে, আমি হইলাম না কা। তো একটা লেভেলের ব্যাপার আছে এখানে। হিপ জয়েন্টটা কতটা আটকাইছে, তো কি অবস্থায় আছে। তো এখন যেটুকু হয়েছে খুশি নি? আলহামদুলিল্লাহ। এখন কোনো এখন এখানে শক্ত কিছু মনে হয়নি? না, এখন হালকা হালকা অনেকটা হালকা লাগতেছে। আচ্ছা, খুদা হাফেজ।